সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করে। আজকে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। একটা মামলায় লালবাগ থানার অ্যারেস্ট দেখিয়েছে। এই মামলাটা 326 ধারায় এই একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি। ওনার জামিন চেয়েছি। ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এগুলো কনসিডার করে যাকে ওনাদেরকে বেল দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়, ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যাতে সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। এই ওনার বিরুদ্ধে হত্যা চেষ্টার যে অভিযোগ আনা হয়েছে এটা হচ্ছে লালবাগ থানার একটা মামলা। সেটা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় হয়েছে 326 ধারা। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে 326। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, উনি তো আসলে এই জুলাই আগস্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারেন না। এটা আমরা আদালতকে বলেছি। আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন এবং ফ্যাসিস্ট শাসনের যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাবেক অবৈধ এমপি, বিনা ভোটের এমপি এবং অবৈধ সংসদের অবৈধ স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করে। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, এই শিরিন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামী আসামি সে আত্মগোপনে চলে যায়। তাকে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে। এই সব ঘটনার সঙ্গে, এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তারা আইনজীবী তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আপনি জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন।